হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন শীতের সকালে, আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আকাশটা পুরো মেঘলা করে রয়েছে। আকাশে আজকের একটুও রৌদ্রের দেখা নাই, আর বৃষ্টি হতে পারে। আজকের এমনিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেখো, আমি এইভাবে চাদরটা মুড়ি দিয়ে বাইরে ঘুরছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। যেহেতু আজকের আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। আর এই যে দেখো, আমাদের শিম গাছে কালো কালো রঙের শিম ধরেছে। তো এইরকম শিমগুলো খেতে কেমন লাগে আমি ঠিক জানি না, কারণ আমি তো সবুজ কালারের শিম দেখেছি, তো এখানে আবার দেখছি এরকম পার্পেল কালারের শিম হচ্ছে। তো যাই হোক, আর এইদিকে দেখো, আমাদের আগ গাছটা লম্বা হচ্ছে, কিন্তু আর পাশের থেকে যেটা বেরোচ্ছে সেটা আর লম্বা হচ্ছে না। আর এই যে দেখো, আরও একটা টমেটো গাছে অনেকগুলো ছোট ছোট টমেটো ধরেছে। তো এই টমেটোগুলো কবে বড় হবে কে জানে। তো এখন ছোট ছোট ধরেছে। আর এই যে দেখো, আমাদের গাঁদা ফুলটাতেও বেশ থোকা থোকা গাঁদা হয়েছে। তো বন্ধুরা, ফুল হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখতেই বেশি সুন্দর লাগে। তোলার থেকেও যেন মনে হয়, দেখে সকালবেলা উঠে যদি ফুল দেখি আমরা, তো আমাদের মনটাই যেন ভরে যায়। তো এরপরে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আর এই যে দেখো, আমাদের ওলকপিগুলো বেশ বড় বড় হয়েছে কিন্তু। আর আরেকটা জিনিস দেখবে, দেখো আমাদের এখানে না একটা সেই ফুলকপি গাছ হয়েছে। তো দেখো, ফুলকপি গাছটায় ছোট্ট একটা পুচকে ফুলকপি হয়েছে। আর ওইদিকে ধনেপাতা, এই যে দেখো, ছোট্ট পুচকে ফুলকপি হয়েছে। এরকম ফুলকপি গাছ 3টে দেওয়া আছে, তার মধ্যেই একটাই মোটামুটি এখন একটু বড় মতো হয়েছে। আর পালং শাকগুলোও মোটামুটি বড় মতো হয়ে যাচ্ছে। আর ওইদিকে ধনে পাতাটাও বেশ বড় বড় হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি বাগানে কী করার জন্য। আর এই যে দেখো, শশা গাছগুলোও একটু বড় বড় হয়েছে, কিন্তু কবে শশা হবে জানি না। তো যাই হোক, আমি এখন বাগানে যে কারণে এসছি সেটাই করি এখন তাড়াতাড়ি, কারণ বাইরে খুব ঠান্ডা। তো এই যে দেখো, এই হলো আমাদের বিনস গাছ। আগের একটা ভিডিওতে আমি এই বিনস গাছটা শেয়ার করেছিলাম। তো আজকের এই বিনস গাছের বিনসগুলো আমি তুলে নেব, কারণ মোটামুটি বড় হয়ে গেছে আর রান্নার মতো হয়ে গেছে। তো এমনিও আমাদের বাড়িতে বিনস রয়েছে, বাজার থেকে বাবা কিনে এনেছিল। কিন্তু এই বিনসগুলো গাছের যেহেতু, তো ভাবলাম গাছের থেকে আজকে তুলে রান্না করব। তাই দেখো, একটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো বিনস হয়েছে, আর মোটামুটি বড় বড় হয়ে গেছে। তো আমি এগুলো এখনও তুলে নিচ্ছি, কারণ এরপরে এখনও যদি আর না তুলি, তাহলে এর থেকে দেরি হয়ে গেলে এগুলো পেকে যাবে, তখন আর ভালো লাগবে না। তো সেই জন্য আমি এইভাবে এগুলো তুলে নিচ্ছি। আর দেখো, আমাদের পাশে যে বেগুন গাছগুলো রয়েছে না, সেগুলো এখনও ছোট ছোট। কবে যে বড় হবে আর কবে যে বেগুন হবে কে জানে। আমাদের এখানে মাটিটা অতটা ভালো নয়, সেই জন্যই গাছগুলো বাড়ছে না। তো যাই হোক, সার টার দিলে হয়তো গাছ বাড়তো, যেহেতু বিনা সারের গাছ এগুলো, সেই জন্য গাছ অতটা লম্বাও হচ্ছে না, তাড়াতাড়ি বড়ও হচ্ছে না। তো দেখো, গাছের বিনস তুলছি, তো বেশ আমার ভালো লাগছে। পুচকে একটা গাছ থেকে এতগুলো করে বিনস উঠছে। তো যাই হোক, এইভাবে আমি বিনসগুলো তুলে নিচ্ছি। আর তারপরে আজকে ভাবছিলাম যে কী রান্না করি, তো ভাবলাম যে দেখি আগে গাছের থেকে জিনিসগুলো তুলি, তারপরে ভাববো। আর এই যে দেখো, এই ধনেপাতা গাছটাতে তো ফুলই এসে গেছে, কত বড় হয়ে গেছে দেখো। আর এইদিকে তো পুরো ধনেপাতা ভরে গেছে। তো যাই হোক, এবারে চলে যাই আমি বাড়ির দিকে। আর গাজর গাছগুলো তো লম্বা হয়েই যাচ্ছে। তো আর দেখি, আজকে ভাবলাম একটুখানি গাজর তুলে দেখি। তো গাছগুলো তো প্রচণ্ড বড় বড় হয়ে গেছে, তো দেখি একটা দুটো গাজর তুলে দেখা যাক। কিছুদিন আগে আমি একবার তুলেছিলাম, আবার আজকের অনেক দিন পরে আবার একটুখানি তুলে দেখি। তো এই যে দেখো, টেনে টেনে তুললাম, ও মা, গাজরটা আগের তুলনায় একটুখানি বড় হয়েছে। এই যে দেখো, একটুখানি বড় হয়েছে আগের তুলনায় আর কি। আগে তো একটু ছোট ছোট মতো, এর থেকেও অনেক ছোট ছিল, আর এখন একটু বড় হয়ে গেছে। তো এইভাবে আর বেশি তুলবো না, কারণ আর একটু বড় হোক, তো আরও একটা তুলে নেবো আমি এখান দিয়ে। কিন্তু গাছগুলো এতটাই লম্বা হয়ে গেছে যে আমি বাগানে ঢুকতেই পারছি না, পায়ের মধ্যে শুধু আটকে যাচ্ছে। কিন্তু তাহলেও কিছু করার নেই, কারণ এই দেখো, এটা তো ওইটার থেকে একটু লম্বা হয়েছে, কিন্তু বেশি মোটা হয়নি, সরু মতো হয়ে আছে। তো যাই হোক, এই দুটো আমি তুলে নিচ্ছি, আর বেশি তুলবো না, এখন বড় হোক, বেকারে নষ্ট করে লাভ নেই। তো এটাও আমি আজকে রান্নার কাজে ইউজ করে নেবো। আর গাছটা দেখো তোমরা, কি লম্বা। আর দেখো, গাজর সেই তুলনায় একদম ছোট ছোট।
তো চলো এখন চলে যাই ঘরের দিকে। আর এই যে দেখো, এরপরে আমি বাগান থেকে একটু পালং শাক তুলে নিয়েছিলাম, একটু ধনেপাতা তুলে নিয়েছিলাম। তো বন্ধুরা আজকের আমি ভাবছি যে সবজি ডাল করব, মানে ভেজ ডাল। মাও বললো যে ভেজ ডালই তৈরি করতে। আর তারপরে আমি একটুখানি নিমকি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার একটু খিদে খিদে পায় সকালবেলা। কিন্তু তাই সামনে যেটা থাকে আমি সেটাই খেয়ে নিই আর কি। আর এই যে দেখো বন্ধুরা, এটারই ভয় পাচ্ছিলাম, বাইরে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর এমনিতেই ঠান্ডা ছিল এত, আবার বৃষ্টি দিয়ে আবার ঠান্ডাটা বাড়িয়ে দিল। আর দেখো আমি কতগুলো জামা কাপড়ও এরকম কেচে দিয়েছি, সেগুলো শুকাবেই না আজকের। আর এই যে দেখো, এখানে সবজি ডাল করার জন্য আমি এখানে পালং শাক কেটে নিয়েছি, মটরশুঁটি কেটে নিয়েছি, গাজর আর গাছের বিনস। তার সাথে আমি একটু কেনা বিনসও দিয়েছি, আর গাজরও একটু কেনা দিয়েছি, নইলে তো এতটা হবে না। আর ওদিকে একটু ধনেপাতা, টমেটো আর একটুখানি আদা পেস্ট করে নিয়েছি এইভাবে। আর এইভাবে দেখো আমি সবজিগুলো এবারে এরকমভাবে ভেজে নিচ্ছি, মানে সিদ্ধ করে নিয়েছি পুরো ঢাকা দিয়ে দিয়ে, আর তারপরে একটু ভেজে, আর এইভাবেই আমি ডালটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি এখানে আজকে কী রান্না করেছি দেখো, এখানে রয়েছে বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা করেছি। আর এই যে দেখো আমাদের সবজি ডাল, মানে যেটা ভেজ ডাল বলে। তো এতে আরও অনেক সবজি দেওয়া যেতে পারতো, কিন্তু আমাদের বাড়িতে যা যা ছিল আমি সেগুলো দিয়েই করেছি ভেজ ডাল। যাই হোক, আর এদিকে আরও একটা জিনিস করেছি, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। তো ডাল রান্না হলে পাঁপড় ভাজা না হলে হয়। আর ওইদিকে আমি একটু ডাল তুলে মাখিয়ে রেখেছিলাম, আমি খাবো বলে ভাত দিয়ে। আর এদিকে জল গরম হচ্ছে বন্ধুরা, আজকের যা ঠান্ডা পড়েছে, জল গরম না করলে তো আমি স্নান করতেই পারবো না। আর তারপরে আজকের আমার ক্লাস রয়েছে, তো যেহেতু আজকে আমার ক্লাস রয়েছে তাই আমি স্কুলটা আজকে ছুটি নিয়েছি, কারণ স্কুলের টাইমটা যেহেতু মানে 11টা থেকে, সেই জন্য আমার তো ক্লাসে যাওয়া হবে না। তো আমি 1:10-এর ট্রেন ধরবো, এই জন্য আজকে ছুটি নিয়ে নিয়েছি। আর এইভাবে আমি এখন স্নানে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি পুরো রেডি ক্লাসে যাওয়ার জন্য। আর বাইরে যা ঠান্ডা পড়েছে, আমি তো ভাবছি আজকের বোধহয় না গেলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমি স্কুলের ছুটিটা আজকেই নিয়েছি, তো আমাকে আজকেরই যেতে হবে ক্লাসে। এমনি অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। তো দেখো আমি বাইরে বেরিয়ে গেছি, আর এইভাবে কান টানগুলো ঢেকে নিচ্ছি, কারণ হালকা হালকা হাওয়া হচ্ছে। তো একটা কথা তো আমার মানে মনেই নেই, আমি ছাতাটা নিতেই ভুলে গেছি। তো আর কি করা যাবে, আমাদের এখানে আপাতত বৃষ্টি হচ্ছে না, কিন্তু চারিদিকটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে, মানে আজকের তো বৃষ্টি হবেই ভালো মতো, কিন্তু আমি তো ছাতাটাও নিলাম না, জানি না কি হবে। কি আর করা যাবে, ভিজে ভিজেই হয়তো বাড়ি ফিরতে হবে, যাওয়ার পথে না ভিজলেই হবে। তো তারপরে আমি দেখো টোটোতে বসে গেছি, আর এখনও প্রায় আধ ঘন্টা মতো সময় রয়েছে, মানে 30 মিনিট মতো সময় আমার কাছে রয়েছে। তো আমি টোটোতে এখন বসে গেছি, আর এত হাওয়া হচ্ছে, মনে হচ্ছে যে হাত পাগুলো সব জমে যাচ্ছে। তো এরপরেই দেখো আমি স্টেশনের কাছে এসেছি, তখনই হচ্ছে ট্রেন ঢুকেছে। আর এই যে দেখো এত ভিড়, ঠেলে ঠেলে যাওয়াটা বড়ই মুশকিল। তো আমি এই যে দেখো পুরো প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি, এরপরে আমাকে টিকিটও কাটতে হবে আবার। তো চলো যাওয়া যাক, টিকিটটা আমি কেটে নিচ্ছি। ওই যে দেখো ক্যানিং স্টেশন, আর প্রচণ্ড ভিড়, কারণ এইমাত্রই ট্রেন এসছে তো সেই জন্য। তো এখন আমি চলে যাচ্ছি, টিকিটটা কেটে নেব, আর তারপরেই চলে যাব ট্রেনের মধ্যে। বন্ধুরা আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো আমাদের ট্রেন। তো ট্রেনের গায়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, তো দেখে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আমি এখন উঠে আছি ট্রেনে, আর এবারে চলে যাব ক্লাসে। তো বন্ধুরা শেষমেশ আমি ট্রেনের মধ্যে এসে একটা সিটে বসে গেলাম। তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে, যেহেতু এক্ষুনি এসছে ট্রেন। তো আমি একটা মানে জায়গা দেখে বসে গেলাম, যেখানে হাওয়া টাওয়া একটু কম লাগবে। তো লাস্ট আমাদের ট্রেনটা ছেড়েই দিল। তো বেদবেরিয়ার দিকে এসে দেখি বৃষ্টি হচ্ছে ওখানে, আবার আমাদের তালদি ক্যানিংয়ে তখন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বেদবেরিয়ার দিকে দেখি এসে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এইভাবেই কিছু কিছু স্টেশনে আমি দেখি বৃষ্টি হচ্ছে, আবার অনেক জায়গায় শুকনো, মানে বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, এইভাবে আমি আজকে ক্লাসে চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ছোটোখাটো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।